নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি। আমরা এখন যাচ্ছি সৌভিকদার আছে, সৌভিকদার সঙ্গে, সৌভিকদার ফ্যামিলি। এই স্নিধি, ছোট্ট বাচ্চা স্নিধি আমাদের, আর এটা হচ্ছে আমাদের ম্যাডাম। তো আমরা যাচ্ছি হচ্ছে মাইসোর এখান থেকে। সো মাইসোরে গিয়ে ওখানে দুদিন থাকবো, দিয়ে তারপর একটা জায়গায় যাব। সো ইট ইজ ওয়ান অফ হার ড্রিম ডেস্টিনেশন। তো এটা পুরোপুরি ওর জন্যই। আমি ভেবেছিলাম ফার্স্টে মানে কি বলবো, সারপ্রাইজ দেবো, সারপ্রাইজটা হয়নি, ঝগড়া হয়েছিল, বলে দিয়েছিলাম সারপ্রাইজটা। সারপ্রাইজে যাকে বলেছিল রাখার জন্য তারা সারপ্রাইজটা রেখেছিল, যার বলার কথা সে ভুলে গেছে। সো এটাই হয়ে যাক। তো দেখাচ্ছি, আমরা এইখান থেকে মাইসোর যাব বন্দে ভারত এক্সপ্রেসে, সিসি চেয়ার কারে। আর তারপর ওইখানে গিয়ে 2-3 দিন ঘুরে তারপর আবার জায়গাটায় যাব। সো দেখতে থাকো অ্যান্ড কিপ ইন টাচ লাইফ অন Cloud9 Films। ঢুকছে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। ও সবাই এখানে এখন রিল করতে আরম্ভ করে দিয়েছে। আমরা এখন সেটেল হয়ে গেছি, বাচ্চারা ওইদিকে আছে। বাচ্চাদের বাদ না, বাচ্চারা কেন বাদ? আমরা সেটেল হয়ে গেছি, বাচ্চারা ওদিকে আছে। আর এই দুদিন করে চলে এলো, দেখ সিঁড়ি দিয়ে গুড গার্লের মতো বসে আছে। আচ্ছা, ও ফোন নিতে এসছে। সো প্রচণ্ড কনফিউশন, ধুমধাম করে কে কোথায় বসবে, কী করবে। আমাদের এইদিকে ছিল, আমরা ওদিক দিয়ে এসেছি। তো সব কিছু ভালোই ভালো কাটলো, সিটটাও ভালো ভালো পেয়ে গেছি। সবাই এখন জাস্ট গল্প গুজব করছি। এই গ্রুপে যাওয়ার মজাটাই এটা, যে তুমি কথাবার্তা বলে যেতে পারো, বোর হবে না, এটাই। তো ঠিক আছে, একটা অচেনা শহরের মধ্যে বাঙালিরা দেখা হয়, আলাপ হয়, তাহলে তো একটা ট্রিপ হবেই। সেটা হওয়া উচিত। আর এটা পোঙ্গলের টাইমে, এখানে এই টাইমেই বোধহয় ছুটিটা হয় অনেকটা, একটা লং ছুটি পাওয়া যায়। স্কুলের ছুটি কিনে হবে না। আর সবথেকে বড় কথা হলো, বাচ্চারা এই টাইমে ফুল ছুটি পেয়ে গেছে, উইকেন্ড অ্যাবসেন্ট কিছু হতে হয়। সো এটাই হচ্ছে কথা। তো আমরা এখন বন্দে ভারত সেটেল হয়ে গেছি। দিস মাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ইন বন্দে ভারত। দেখি কেমন লাগে। শুনেছি অনেক কিছু, ভিডিও অনেক দেখেছি। চলো দেখা হচ্ছে। একটা করে পেপার দিয়ে গেল আর দিল হচ্ছে জলের বোতল। এইবার আমাদের হচ্ছে একটা টিটে। আর এইবার আমাদের হচ্ছে যা যা দেবে, যা যা করবে, সেটা আমি আপনাদেরকে বলতে থাকবো। আমাদের বোধহয় লাঞ্চ আছে না? হ্যাঁ, লাঞ্চ আছে। তো ইনক্লুডিং লাঞ্চ না, ব্রেকফাস্ট আছে, ননভেজ ব্রেকফাস্ট। দেখি কী দেয়। আমার তো এক্সাইটেড, বিকজ আমি ম্যাক্সিমাম টাইমে, আমি একবার শতাব্দীতে গেছিলাম, ওরা এমন খাইয়েছিল আমাদেরকে। আমি আর সুবর্ণা যখন দীঘা থেকে ফিরছি, শতাব্দী পুরীর থেকে ফিরছি, এমন খাইয়েছে, এমন খেয়েছি, পরে বাড়ি গিয়ে আমাদের শরীর খারাপ হয়ে গেছে। তো দেখি। তো এইখানে আমাদের দিল হচ্ছে ব্রেকফাস্টের মধ্যে একটা কুকিজ, চা। আপাতত আমরা এই বন্দে ভারতের বাইরেটা এসেছি। সো আমি জাস্ট দেখাবো আপনাদেরকে এখন আগে, যে বাইরেটা এখান থেকে সুন্দর লাগছে দেখতে। আর ফার্স্ট ব্যাড এক্সপিরিয়েন্স হলো বাথরুম প্রচণ্ড নোংরা। মানে জানি না, এটা আমাদের রেসপন্সিবিলিটি তো অফকোর্স পরিষ্কার রাখা, ওটা কত পরিষ্কার করবে, কিন্তু বাথরুম হয়েছে ভেরি ডার্টি। তো আমি তো মানে করতেই পারলাম না, আমার বাথরুম পুজো হয়ে গেছে, আমি রিটার্ন। জানি না কতক্ষণ হবে এটা। আমাদের ব্রেকফাস্ট খেতে দিল। এইটা হচ্ছে বিকে চিকেন, সেটা আবার কি দেখতে হবে। আচ্ছা, এটা রেড, এটা ভেজ, এটা পাউরুটি, এটা একটা মাখন পিস দিয়েছে দেখছি। সো এটা ডিম, এটা হচ্ছে ভেজ কাটলেট, এটা একটা মিষ্টি দিয়েছে, পাউরুটি, মাখন।
ঠিক আছে চলো। পোঙ্গল maybe। পোঙ্গল না মিষ্টি, মেবি এটা পোঙ্গলের টাইমে বোধহয় এটা পোঙ্গল দিয়েছে। বাট প্যাকিংগুলো খুব সুন্দর, প্যাকিংগুলো। তো খাওয়া দাওয়াটা আমাদের এখন সেরে গেল। তো আমাদের ব্রেড অমলেট যেটা দেখালাম, ব্রেড অমলেট দিয়েছিল। ব্রেড অমলেটটা খুব একটা না জলসা টেস্ট, অতটা খুব একটা ভালো টেস্ট ছিল না। আর তার উপর আমাদের যেই একটা পটাটো ভেজ কাটলেট ছিল, ওটা আলু দিয়ে, ওটা খুব টেস্টি ছিল। আর এমনি একটা জুস দিয়েছে। তো খাওয়া দাওয়াটা ঠিকঠাক, ওকে, নট আপনি স্যাটিসফ্যাক্টরি লেভেল অবধি হলো পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা এখন পৌঁছবো ওখানে হচ্ছে মাইসোরে, এখন 8:25 বাজে আপাতত। তো আমরা পৌঁছেছি বোধ হয় 12:30 নাগাদ। তো সেইখানে গিয়ে বা ওখানে দেখা হচ্ছে, গিয়ে হোটেল চেক ইন করবো। তো ততক্ষণ অবধি বাবাই। এখন এসছে আমাদের জন্য স্ন্যাক্স। তো স্ন্যাক্সে এটা একটা বড়া আছে, কেক, এটা চিউড়া দিয়েছে বিকানি, এটা পাঁচ মাউথ দিয়েছে। আর এইটা আবার এখন দিয়েছে কফি, 3-in-1 কফি। বাহ। তো পেছনে দেখছো, পেছনে হচ্ছে মাইসোর স্টেশন। তো আমরা পৌঁছে গেছি 10-15 মিনিট আগে। তো এইখানে একটা মানে ঘোরার জন্য একটা কয়েকজনের সঙ্গে কথা বলছি। এখানে স্টেশনে একটা ভালো ব্যবস্থা আছে, সেটার ব্যাপারে আমি এসে বলছি একটু পরে। তো আপাতত আমরা যাই, হোটেলে পৌঁছোই, ফ্রেশ ট্রেশ হই, তারপর বলছি। নিট অ্যান্ড ক্লিন তো শহরটা। সো এইখানে দেখো এই ম্যাডামের আলাদা করে ব্লগ হচ্ছে। সো আমরা এখন নেমে গেছি। যেটা আমি বলছিলাম যে এইখানে একটা জায়গা আছে, আপনি স্টেশনের সামনেই আপনি প্ল্যাটফর্মে নামবেন। প্ল্যাটফর্মের একটা আছে স্টেশনের সামনে, স্টেশন থেকে বেরিয়ে, আর এটা হলো প্ল্যাটফর্মের সামনে, যে এখানে জায়গা আছে যে ট্রাভেল কার্স বুক করার জন্য, যে আপনি সারা দিনে সিটিতে ঘুরবে, আপনাকে জাস্ট আইআরসিটিসি আপনার যে টিকিটটা আছে সেটা দেখালে আপনাকে কম দামে ভালো গাড়ি দিয়ে দেবে। আমরা আপাতত ওইখান থেকে করিনি, ঠিক ওর বাইরে একটা লোক আমাকে আলাদা করে বললো যে আমার নিজের গাড়ি আছে দাদা, করুন। আমরা একটু নেগোশিয়েট করে করলাম। তো ওনার কাছ থেকে নিয়েছি। ওরা 2 দিনের সিটি ঘোরাবে। একটা ইটিওস গাড়িটা দিয়েছে, আমরা সবাই এখানে চলে এসেছি। তো সেইটা পড়বে অ্যারাউন্ড 4,500 টাকা 2 দিনের জন্য। আর এই ড্রপটা আলাদা দেবে, এটা স্টেশন থেকে হোটেলের ড্রপ। তো দেখি কালকে কী আছে। আজকে আমরা শহরের বাইরেটা ঘুরছি, আর কালকে আমরা শহরের ভেতরে আশেপাশে জায়গাগুলো ডিসকভার করব। তো এই হিসেবে দেখুন, চলুন আমরা আপনাকে ব্লগটা আস্তে আস্তে দেখাচ্ছি। আমার ফার্স্ট ভিউ অফ দ্য সিটি লেগেছে, এটা খুব পরিষ্কার সিটি। আমি প্রথম নামলাম, আই ডু নট ফাইন্ড এ লিটার ওভার হিয়ার, মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সিটিটা। এবার আগে দেখি কতটা ভালো লাগে সিটি। আমার ভালো লাগছে দেখতে, গ্রিন অ্যান্ড ক্লিন সিটি, অনেক গাছপালাও আছে শহরে। চলুন দেখা যাক। তো এইখানে দাদারা আছে, জিজ্ঞেস করাবো রুমটা কিরকম। এই তোমাদের রুমটা খুব ভালো লাগলো, বলো। রুমটা ভালো লেগেছে, বেসিক্যালি ভিউটা অসাধারণ। এখান থেকে ভিউটা দেখাতে পারো, এখান থেকে হিল ভিউটা দেখা যাচ্ছে আর সিটি ভিউটা দেখা যাচ্ছে। বিউটিফুল। এই হিল ভিউটা এই রুমটা দিয়ে আরো ভালো আসছে। ওটা জায়গাটা আটকে যাচ্ছে, বাট সত্যি এখানে এই মলটা, আমি সেটাই বলছিলাম, আমরা এখানে ডিনার করে নেবো, কোনো অসুবিধাই হবে না। অপোজিট সাইডে মল আছে, বারবিকিউ নেশন আছে, এনিওয়ান ক্যান গো। আর রুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমার সবথেকে বেস্ট লাগলো এই সোফাটা দিয়ে দিয়েছে এরকম, সব থেকে সুন্দর। আর এই ট্রিবোর এই গ্রিন কালার এই জিনিসটা খুব সুন্দর লাগে। ট্রিবোর প্রত্যেক কটা হোটেলে এটা থাকে। এইখানে লেখা আছে ড্রিঙ্কস অন আস। এইটা হলো এন্ট্রেন্স। হ্যালো, এইটা হলো বাথরুম। বাথরুমটায় আসছি। এইখানে একটা ফ্রিজ আছে খুব শিগগিরই। আর এখানে একটা জাগ আছে, জাগের মধ্যে চায়ের সব কফি সরঞ্জাম আছে, 2টো বটল, গ্লাস, কাপ। এটা একটা কাপবোর্ড, কাপবোর্ডটা স্পেস সেভিং কাপবোর্ড। আর কি সুন্দর একটা লাইট, বাহ। এইটা হচ্ছে বিছানাটা রাহি এসে এরকম করে লাফালাফি করছে বলে হয়ে গেল, খুব পরিষ্কার ছিল। আর ইমার্জেন্সি ডেস্ক, ট্রাভেল ডেস্ক, সব নাম্বার দেওয়া আছে। এখানে একটা কি সুন্দর পিকচার,
একটা এসি ভেন্ট, একটা টিভি আছে, এখানে একটা ডেস্ক, আর এখানে একটা খুব সুন্দর একটা সিটের সোফা। আর এইটা হচ্ছে ভিউয়ের এইখান থেকে একটা পাহাড় দেখা যাচ্ছে। দিস মোস্ট প্রবাবলি দিস ইজ দ্য চামুন্ডি হিলস যেইখানে। আর এইটা হচ্ছে আমাদের ভিউ রুম থেকে। এখানেই ভাবছি, এটা একটা খুব বড় মল এখানে, তো ভাবছি এখানেই আমরা এখানে ডিনার বা লাঞ্চ করে নেবো। এখানে বারবিকিউ আছে, KFC আছে, সব জায়গায় বার্গার কিং আছে। নাইস, ভেরি গুড রুম। আমার রুমটা দেখে আমার বা 4 জনেরই খুব ভালো লেগেছে। এটা বাথরুমটা সুন্দর, এখানে একটা সাবান ইউজ করা, টাওয়েল আছে দুটো, পরিষ্কার। সো এই হলো রুম ট্যুর। ওই তো দাদা সার্ভ করছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের মাশরুম, এটা আমাদের লাঞ্চ, পনির। আর এটা কি রাইস গো? ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস। সো দেখি কেমন লাগে। বাচ্চা পার্টির বোধহয় খাওয়া হয়ে গেছে, আমরা খাওয়া শুরু করছি দিদিরা এখন। সো আমরা এখন যাচ্ছি টিপু সুলতান প্যালেস। আর এইখান থেকে আজকে আমরা যাবো টেম্পল, শ্রীরঙ্গপট্টনা টেম্পল, ওটা যাবো, বিষ্ণু টেম্পল, স্পাইস গার্ডেন। তো এই 3টে জায়গায় যাবো আজকে। আর লাস্টে আমরা যাচ্ছি বৃন্দাবন গার্ডেন, বিকজ ওখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। আজকে লাইট অ্যান্ড সাউন্ড শোটা আছে, তো ওটা দেখবো ফার্স্ট। কালকে যাচ্ছি আমরা সকাল সকাল উঠে হচ্ছে চামুন্ডি হিলস, যেখানে চামুন্ডি মাতার মন্দির। আর তারপর যাব হচ্ছে আমরা এখানে প্যালেস, যেটি ইজ কল্ড যে মাইসুর প্যালেস, ওইটা। সো এইটা দেখে তারপর যাচ্ছি। তো আমরা এখন অন দ্য ওয়ে। সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন বললো তো এইখানে ভালো হবে। স্মৃতি হাই বল। হাই, হ্যালো হাই বলে সারাক্ষণ আয় আর ওয়েদারটা খুব সুন্দর। কিসের তুমি ঘুরবে না বারবিকিউ যাবে? বারবিকিউ তো তোমরা কোথায়? এটা হচ্ছে দৌলত বাগ প্যালেস, এটা গার্ডেন টিপু সুলতান, হ্যাঁ টিপু সুলতানের তৈরি করা গার্ডেন, অ্যান্ড দ্যাট ইজ দ্য প্যালেস। Keep left. ওখানে না এটা একটু পোস্ট করে দেখে নেবেন। এটা এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে, অ্যান্ড আপনি দেখুন কি সুন্দর করে মেনটেন করে রাখা। সুন্দর জায়গাটা। হ্যাঁ এটা হচ্ছে কামান, এটা হচ্ছে বোমগুলো যেগুলো মারা হয়। এবার আসো, এটা প্যালেসের এন্ট্রি, প্যালেসটা দেখো। আসো চলো, লিড হ্যাঁ প্যালেসটা। শ্রীরঙ্গপট্টনম, টিপু সুলতান প্যালেস না। এটা হচ্ছে উইন্টার না, সামার প্যালেস। এখানে লেখা আছে ডু নট টাচ দ্য ওয়াল পেন্টিংস। এটা তখনকার টাইমের বিল্ডিং, দেখুন। ডোন্ট গো নিয়ার। হ্যাঁ, এগুলো পুরো তখনকার টাইমের পেন্টিং, এখন শুধু কাজ হচ্ছে, রিস্টোরেশন কাজ।
এগুলো এই ব্লু প্যানেলগুলো কি সুন্দর দেখতে লাগবে এত বছর পরও। এখানে একটা ছোট মিউজিয়ামের মতো করতে চেষ্টা করেছে, এই পুরনো পুরনো দেয়াল, ব্রিটিশ টাইমের ওদের মেডেলস। এই ছাদটা দেখুন কি সুন্দর, এত বছর পুরনো, কি সুন্দর দেখতে লাগছে। ফার্নিচার অফ টিপু সুলতান পিরিয়ড, টিপু সুলতান পিরিয়ডের ফার্নিচার। বাহ, এটা হচ্ছে শ্রীরঙ্গপট্টনম মডেলটা। দিস ইজ ওয়্যার টিপু সুলতান ক্যাপিটাল ওয়াজ। এইটা হচ্ছে দেখার তখনকার দিনের তরোয়াল, ওটাকে হিল্ট সোর্ড নাইফ বলা হয়। হিল্ট সোর্ড, সিল্ক ড্রেস অফ সুলতান, টিপু সুলতানের ড্রেস। Wow. এটাকে বলে ব্লান্ডার্স বাস গান, মজল লোডিং গান। কি বড় দেখুন, আর তেমনি ভারী হবে। এটা হচ্ছে ক্যানন। এটাই হ্যাটটা যেটা টিপু সুলতান পরে যেত, পাম লিফ হ্যাট অ্যান্ড সিল্ক ড্রেস অফ টিপু সুলতান। এটা হচ্ছে নাইফ ড্যাগার। এইটা এইখান থেকে দেখতো সুলতান at young age। এরকম দেখতে ছিল। হ্যাঁ এখন মোম শেষ। হ্যাঁ, মারা হয়ে গেছে। চলে গেল। পুরো আকার ভাবে কি করে মারা এইভাবে হলো? এইখানে এখন ফটো সেশন হচ্ছে। তো এইটা হচ্ছে মন্দিরের ভেতরটা, একদম ভেতরে তো অ্যালাউড না তোলা ফটো। তো এইখানে লাইন হচ্ছে, একটা হচ্ছে 50 রুপিসের লাইন যেটা ভিআইপি লাইন, আর একটা নর্মাল লাইন, সেটা টাইম লাগবে। তো এইটা হচ্ছে মন্দিরের একটু ভেতরে যেটা, সেটা আপনাকে দেখাচ্ছি। খুব সুন্দর দেখতে, অফকোর্স খুব সুন্দর দেখতে। আমার এরকম দেখতে খুব ভালো।
আমরা এখানে এসেছি, এটা হলো আয়ুর্বেদিক গার্ডেন। এখানে এন্ট্রান্স ফ্রি। তো এখানে গাইড আছে, গাইড বলে দেবেন। हाँ हाँ अंकल बोल। आप लोग ना आयुर्वेदिक का जानते हैं ना, आयुर्वेदिक स्पाइसेस। ओके, हमारा तो आयुर्वेदिक का दवाई वगैरह स्पाइसेस है, टी पाउडर, कॉफी पाउडर, चॉकलेट्स, ऐसे आइटम कोई चक्कर का दर से ले सकता है। এইটা হলো ওই যেই বাগানটা দেখালো ওইখানে থেকে এইগুলো তৈরি করা। এটা হচ্ছে ডায়াবেটিসের জন্য 300 গ্রাম 900 টাকা। এইটা হচ্ছে মাথার চুলের জন্য 700 টাকা। আর এইটা হচ্ছে ব্যথার জন্য একটু একটু করে 600 টাকা। এটা অল ইন্ডিয়া সার্ভিসও আছে। এটা হচ্ছে এদের স্টোর। हाँ भैया ये छोटा वाला दे दीजिए। हाँ সো আমরা এখন আছি বৃন্দাবন গার্ডেনে এসেছি। প্রচুর ভিড়, আপনি দেখতে পারবেন। বাপরে বাপ, এখানে লাইট শো হয় 7টা থেকে 8টা। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তো আমরা বাইরে দাঁড়িয়ে আছি। একজন ভাই বললো 50 টাকা না 100 টাকা বেশি নেবে, টিকিটটা দিয়ে আসবে। তো তার জন্য ওয়েট করছি। তো ওইখান থেকে আমরা এসে আমরা দেখতে যাবো কি সুন্দর নাকি লাইট শো হয়। এইখানটা ড্যাম আছে এই দিকটায়, এই ড্যামটা দেখতে পাচ্ছেন। ড্যামটাও খুব লাল লাইটিং দিয়ে সাজিয়েছে। তো সুন্দর, বাট প্রচুর ভিড়, প্রচণ্ড ভিড়, প্রচুর লোক। এটা হচ্ছে এন্ট্রান্স বৃন্দাবন গার্ডেন। হ্যাঁ সো আমরা এখন খাওয়া দাওয়া করতে এসেছি বারবিকিউ নেশনে। তো সারাদিন ধকলে পর এই খাবো দাবো দিয়ে শুতে যাবো, মানে রুমে চেক ইন করবো। সো চলো। তো প্লিজ দেখো এই আমাদের খাওয়া, চিকেন টিকেন সব খাওয়া হয়ে গেছে। এই খাওয়াটা কেমন গো? প্রচন্ড ঝাল। এটা খুব দারুণ করেছে, বাট হ্যাঁ আমাদের এটা ঝাল খুব করে দিয়েছে, খুব ঝাল করেছে আমাদের। আর এত ঝাল করেছে আমরা খেতে পারছি না, আমরা হাঁপিয়ে গেছি। তাই আমরা মালাই আইটেমগুলো দিচ্ছি। এরপর আমরা হোটেলে গিয়ে রেস্ট নেবো, কালকে দেখা হচ্ছে। বাই বাই।